আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। বরাবরের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ডিজাইনের আইডিয়া নেবেন। টি শার্ট ডিজাইনগুলো যে বেশ কয়েকদিন থেকে আমি কয়েকটা টিউটোরিয়াল দিয়ে আসতেছি, প্রায় 11টা টিউটোরিয়াল দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আপনারা যারা এই 11টা টিউটোরিয়াল দেখছেন এবং প্র্যাকটিস করছেন অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি। এবং এখন কথা হচ্ছে যে ডিজাইন কপি করবেন, খুবই ভালো কথা। তবে নতুন নতুন ডিজাইন করতে গেলে কিন্তু ডিজাইন আইডিয়াটা নিয়ে আসা খুবই জরুরি। এবং এই আইডিয়াটা আসবে তখনই যখন আপনি অন্য আর 10 জনের যখন ডিজাইন আপনি ভালোভাবে দেখবেন, চিন্তা করবেন ডিজাইন নিয়ে, তখনই কিন্তু আপনি ডিজাইনের যে উন্নতিটা হবে তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি কখনোই এইভাবে চিন্তা করতে পারবেন না যে আমি জাস্ট কারোর ডিজাইন আইডিয়া নিব না, জাস্ট আমি নিজের মতন করে করব, তাহলে কিন্তু কখনো হবে না। বিকজ একটা ডিজাইন কিভাবে হয় এটা আপনাকে আগে জানতে হবে। তারপর ডিজাইনগুলো আর যারা আছে, যারা করতেছে মার্কেট প্লেসের বাহিরে অথবা বিহান্স, ড্রিবল বা অন্যান্য যে ধরনের সাইটগুলো আছে, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিক, তো এই যেই সাইটগুলো আছে এগুলোতে কী ধরনের ডিজাইন মানুষ আপলোড করাচ্ছে, কী ধরনের ডিজাইন মানুষ করতেছে, এই ধরনের মার্কেট প্লেস কী ধরনের ডিজাইন চায়, এই ডিজাইনগুলো দেখতে হবে। বা আরও যারা হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে খুব ভালো কাজ করতেছে, যেমন মার্স বান্ডেল নামে একটা আছে, লার্ন উইথ সোহাগ, মানে সোহাগ ভাইয়ের এটা। সো তো এই লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল একটা আছে, এখানেও দেখতে পারেন। সো দেখেন এখানে যে আমি মার্স বান্ডেলের কথা কেন উল্লেখ করলাম, তাদের একটা পুরো একটা শপ, এটা টি শার্ট নিয়েই শুধু, মানে আমার খুব বেশি জানা নাই, বেশি টি শার্টের শপ নিয়ে জানা নাই, আমি শুধু এটাই বেশি পরিচিত আমার কাছে। সো দেখেন এই জায়গাটাতে আমি যদি ওয়েবসাইটটা একটু ওপেন করি আপনাদের জন্য, আমি মার্স বান্ডেল লিখে সার্চ করি, সর্বপ্রথম ওয়েবসাইটটা সাজেস্ট করবে এবং এখানে দেখাচ্ছে ক্যাশিয়ার পেন রেডি ভেক্টর টি শার্ট ডিজাইন V2, মানে ভলিউম 2 লেখা আছে আর কি এটা। তো আমি জাস্ট ওপেন করে আমি এখানে লগোতে ক্লিক করে দেই। সো এটা হচ্ছে ওয়েবসাইট, আমি ক্রিয়েটিভ ফেব্রিক, ফ্রিপিক সবগুলোই দেখাবো। দেখেন তো এটা হচ্ছে মার্স বান্ডেলের ওয়েবসাইট। শুধু এখানে টি শার্টের মনে করেন যে কী বলতে, টি শার্টের একটা মানে এখান মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে এইটা যদি শুধু দেখেন, জাস্ট মার্চ বান্ডেলটা শুধু দেখেন, তাহলে আপনি অনেক অনেক টি শার্ট ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন। বিকজ এখানে যত টি শার্ট ডিজাইন আছে OMG, আপনি কল্পনা করতে পারবেন না, অনেক অনেক টি শার্ট ডিজাইন আছে। সেম কন্টেন্টস, সেম কালার, সেম ফন্ট, কখনো কখনো একটু ফন্ট চেঞ্জ, এগুলো করেও যে ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট লুক আনা যায়, সেটা এই ওয়েবসাইট না দেখলে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। ক্রিয়েটিভ ফেব্রিক, ফ্রিপিক, এগুলো তো অবশ্যই দেখবেন, এগুলো মার্কেট প্লেস, এগুলো তো অবশ্যই দেখবেন। পাশাপাশি এখান থেকে আইডিয়াটা নেবেন। এবং এইরকম যে আরও যদি কারো সাইট জানা থাকে আমার ভিডিও লিঙ্কে দিয়ে দিবেন, অথবা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করে একটু দিয়ে আমি যাতে উপকৃত হই আপনাদের মাধ্যমে। যেমন এই ভিডিওটা যারা যারা দেখবে, আমি বিশ্বাস করি এই টি শার্ট ডিজাইন আইডিয়া নিয়ে তারা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, এতটুকু বলা যায়। জাস্ট এটা আমার একবার রিলোড দিয়ে নেই, সবগুলো হয়নি। তো এখানে দেখেন শুরু থেকে দেখেন যে লেখা আছে ST, তারপর হচ্ছে প্যাট্রিক্স ডে টি শার্ট ডিজাইন, তারপর ST, তারপর হচ্ছে মার্ডি গ্রেস টি শার্ট, তারপর এটা মার্ডি, তারপর এটা মার্ডি, তারপর হচ্ছে চিনকো। দেখেন কোনো কিছু কিছু নাম আছে বা কিছু কিছু টাইপ আছে যেগুলো আমরা কখনো শুনিও নি, হ্যাঁ, বা ওই ধরনের হয়তো বা চিন্তাও করিনি, কিন্তু ওই রিলেটেডও কিন্তু টি শার্ট ডিজাইন হয় বা টি শার্ট ডিজাইন করা যায়। জাস্ট আপনি একটা থিঙ্কিং করলেন, বাট ওই টাইপের টি শার্ট আসলে কেমন, এটা যদি আপনি কি কয়েকটা টি শার্ট দেখেন, তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ আমাকেও এইভাবে বানাতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে এই মার্স বান্ডেল। তাছাড়া আপনি ক্রিয়েটিভ ফেব্রিক, তারপর হচ্ছে ফ্রিপিক, এগুলোতে সার্চ করে দেখতে পারেন। তো এখানে হয়তো আমার ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে এটা লোড নিচ্ছেই। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, এখানে এই যে মোস্ট পপুলার প্রোডাক্ট, এখানে আসে দেখবেন যে কিছু কিছু টি শার্ট ডিজাইন ফ্রি দেওয়া আছে, এখানে অনেকগুলো টি শার্ট, তো এগুলো দেখতে পারেন। এখানে ফ্রি দেওয়া আছে, আপনি ফ্রি ডাউনলোড করে দেখতে পারেন কীভাবে টি শার্টগুলো ডিজাইন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনি রিসার্চ করবেন। এক কথায় হচ্ছে যে আপনি একটা বিষয় নিয়ে রিসার্চ করবেন, তাহলে কিন্তু আপনি ভালো জানতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার, আমি যতই বলি যে আপনি এটা পারবেন সেটা পারবেন, আপনি যদি নিজে নিজে রিসার্চ না করেন,
দিন শেষে যায় জিরো। হ্যাঁ, দিন শেষে যায় যে রেজাল্টটা আসবে সেটা হবে জিরো। কারণ আপনাকে নিজে আগে চিন্তা করতে হবে, আমি একজন আমাকে বলল ঠিক আছে, কিন্তু আমাকে নিজেই ওই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে করে সময় নিয়ে আমি যদি জাস্ট এটা এখন ফ্রি দেওয়া আছে, দেখেন এটা এখন ফ্রি, তো আমি ভিউ ডিটেলসে আসি, ক্লিক করি, এটা একটু ভিউ হোক। তারপরে এই যে পারচেস করার অপশন আছে বা ডাউনলোড করার অপশন আছে, এখন থেকে এটা যদি আমি ডাউনলোড করি, এটা কয়টা টি শার্ট আছে দেখি একটু, এখানে তিনটা, দেখুন এখানে তিনটা, তিনটা ছয়টা, ছয় আর তিনে 9, 10, 11, 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, দেখুন প্রায় 20-21টা এখানে টি শার্ট আছে। আপনার উপকার কি হবে যদি এটা ডাউনলোড করেন, আপনি ডাউনলোড করে প্রত্যেকটা জিনিস দেখেন একটা একটা করে, আচ্ছা এই জিনিসটা এভাবে সাজাছে এবং এখানে ফন্টটা কিভাবে দেওয়া আছে এবং এই ফন্টগুলো কিভাবে সাজানো আছে, এই টাইপোগ্রাফিটা কিভাবে দেওয়া আছে, এগুলো নিয়ে আপনি যাচাই করেন। আপনি ইলাস্ট্রেটর এই ফাইলটা ওপেন করেন, ওপেন করে এরকম একটা একটা করে আইটেম সরে সরে দেখেন যেখানে কি কি আছে, কি করছে, কি কালার দিছে। আপনার যদি এই কালারটাই পছন্দ হয় তাহলে এই ফ্রি ফাইলটা ডাউনলোড করে এখান থেকে একদম 100% কালার কিন্তু নিতে পারবেন। বাট ইমেজ থেকে অনেক সময় দেখা যায় 100% কালার পিক করা যায় না, এটা কাজ ক্ষেত্রে অনেকে কেউ জানে কেউ জানে না। তবে আমি বলতেছি যে এটা অনেক সময় হয় না, মানে নেওয়া তো যায় 100% কালার নেওয়া যায়, তবে অনেক সময় এটা কেউ কিছু ভুল করে। যেমন এখানে অনেক ধরনের পাওয়া যায় যে কালার পিকার এক্সটেনশন দিয়ে কালার নেওয়া যায়, কিন্তু দেখেন এখানে একটা জিনিস যে এই ইমেজটা কোয়ালিটি কেমন, এটা একটু হালকা হালকা ধরেন যে ব্লার টাইপের ভাব আসতেছে, তখন যদি আমি এখান থেকে কালার নিতে চাই, এই ব্লার ভাবটা এবং কালারের এই দুটো কিন্তু মিক্স হয়ে একটা কিন্তু কালার আপনাকে দিবে, ঠিক আছে। তো এই কারণে অনেক সময় দেখা যায়, আমি বলতেছি না যে যায় না, আমি বোঝাচ্ছি জাস্ট যে অনেক সময় দেখা যায় যে আপনার ইমেজের কালার নিলে অনেক সময় 100% কালার আসে না। আমার ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতা আছে জন্য আমি আপনাকে এইভাবে বললাম, আপনি অন্যভাবে কথাগুলো নেবেন না। সো এখন এই কালারগুলো আপনার পছন্দ ধরে নিচ্ছি আমি, তাহলে আপনি এই ফ্রি ফাইলটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে এখানে কালার নিয়ে আপনি আইডিয়া পাচ্ছেন। তারপরে এখানে দেখেন যে বিআর ডিআর বা ডির লেখা আছে, বিআর ডির এই টাইপের লেখা আছে। সো আপনি এখানে জাস্ট এখানে এই অ্যানিমেলটা দেওয়া আছে, তো আপনি এখানে অন্য একটা অ্যানিমেলের ছবি দিয়ে দেন, দিয়ে তার যে নামটা হয় বা তাকে যেভাবে আমরা চিনি, যেই নামে আমরা বুঝি, তো এই যে নামগুলো জাস্ট পরিবর্তন করলেও কিন্তু একটা ডিজাইন হয়ে যায়। আপনি এখানে যেমন ভাল্লুকের ছবি দেওয়া আছে, এখানে যদি আপনি হরিণের ছবি দেন, তাহলে কি এই ডিজাইনটা কেউ বলবে যে আপনি কপি করছেন? বলেন, কেউ কিন্তু বলবে না। বিকজ এখানে যখন একটা ভাল্লুক আর হরিণ রাত দিন তফাৎ, তাই না? রাত দিন তফাৎ মানে পুরোটাই তফাৎ। কি বলবো এখানে, যে আপনি এভাবে যদি ডিজাইন করেন আপনারা কিন্তু কেউ ভুল ধরবে না, আপনার প্র্যাকটিসও হলো, একটা ডিজাইনও করা হয়ে গেল, ঠিক আছে। এবং কালার কি, এই কালারটাই আপনি এখান থেকে পিক করেন এবং এই ভেক্টর ফাইলটা ওপেন করলে উপকার হবে কি, যে এখানে যেই ধরনের গ্রাঞ্জ ইফেক্টগুলো দেওয়া আছে এগুলো আপনি নিতে পারবেন। তারপরে এখানে যে ফন্টগুলো দেওয়া আছে, ফন্টগুলো কীভাবে সাজানো আছে, এই টাইপের ফন্ট আপনি খুঁজে নেবেন। এখানে টি শার্টে খুবই প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এলিমেন্ট, কালার এবং হচ্ছে ফন্ট। যে কয়েকটা বিষয় সবগুলোই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে জাস্ট এখানে তেমন কোনো কিন্তু ইনফরমেশান থাকে না, ছোটো ছোটো কিছু কোড থাকে, এগুলোকে আমরা সুন্দরভাবে সাজাই। যেমন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট বাট হান্টিং ইজ ইম্পর্টার, এই টাইপের কিছু একটা লেখা, ইম্পর্টেন্টার না কি যেন লিখছে আর কি, ইম্পর্টেন্ট, এটা মানে একটা কিছু হইতে পারে। তারপরে আই নো আই হান্ট লাইক এ গার্ল ট্রাই টু কিপ আপ, এখানে একটা গার্লের পিকচার দেওয়া আছে, আপনি কিন্তু এখানে বয়ের পিকচার দিবেন, এখানে শুধু লিখে দিবেন বয়, ঠিক আছে, অথবা ইয়ং, মানে ইয়ং একটা ছেলে অথবা মেয়ের একটা পিকচার দিয়ে এখানে ইয়ং লিখে দিলেন, মানে চেঞ্জ করে করে কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দরভাবে করা যায়। এটা আমি দেখাচ্ছি, জাস্ট ব্যাকে আসি, জাস্ট আমি একটা ওপেন করে নেই। নতুন যে আইটেমগুলো চলতেছে আমি এগুলো একটা ওপেন করে নিচ্ছি। লেখা আছে কি, BMX বাইক টি শার্ট ডিজাইন, দেখেন যে ফ্রি স্টাইল, এই যে এই ধরনের স্টাইল কিন্তু ডিজাইন করে আমি আপনাকে শিখাইছি। হ্যাঁ, তো এইগুলো যদি জাস্ট আপনি চিন্তা করেন, দেখেন ফ্রি স্টাইল কী এমন আছে বলেন, কিছু নয়, শুধুমাত্র কালার এবং এই যে এলিমেন্টটা আছে বাইসাইকেলের, তো এই জিনিসটা যদি সুন্দর, আপনি যদি একটা এলিমেন্ট আলাদাভাবে নেন, নিয়ে যদি এই কালারটা যেখানে কালার দেওয়া আছে এই কালারের পরিবর্তে আপনি একটা অন্য কালার ভিন্টেজ কালার ইউজ করলেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা
অন্য হয়ে যাবে, একদম আলাদা। এক কথায় আপনার ডিজাইনটা ইউনিক কিছু একটা হবে, এটা আমি বিশ্বাস করি এবং আপনাকেও বিশ্বাস করতে হবে। আপনি যদি এভাবে চেষ্টা করেন অবশ্যই আপনার ডিজাইনটা অন্য হবে। এখানে দেখেন যে BMX, তারপর হচ্ছে গ্র্যান্ড পা লেখা আছে এখানে। তো এখানে যে সাইকেল রাইড করা হচ্ছে এখানে, এবং এই যে ইফেক্টটা, এগুলো কিন্তু ইফেক্ট বানানো আমি আপনাকে শিখিয়েছি। এবং এই যে গাছের ইফেক্ট, যে এই যে এগুলো গাছগুলো কোথায় পাওয়া যায়, ভেক্টরগুলো কীভাবে ডাউনলোড করা হয়, এগুলো কিন্তু আমার টিউটোরিয়ালে আছে। আর যদি না জানেন, আপনি নতুন, যদি একবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? এবং তারপরে কোনো মানে ভুল অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। দেখেন এখানে সবগুলো সেম না, সবগুলো কিন্তু একটা কমন যে সাইকেলের ছবি দেওয়া আছে। দেখেন সাইকেলের যে এলিমেন্টটা, এটা এইটা, এই দুটো কিন্তু সেম জিনিস। তারপরে হচ্ছে এইটা আলাদা, এটা আলাদা। তো এই জিনিসগুলো কিন্তু আপনি অনলাইন থেকে নিতে পারবেন। সো আশা করি টোটাল বিষয়টি বুঝতে পারছেন। সো ভিডিও আর বেশি বড় করব না, আমি দেখি আর কিছু আছে কিনা। যে আপনি এই সেম কন্টেন্টগুলো নেন, সেম কন্টেন্টগুলো নিয়ে আপনি আলাদাভাবে সাজান। আপনি যেভাবে সাজাবেন সেটা হচ্ছে আলাদা একটা নিয়মে, আপনার ইচ্ছা, কিন্তু আপনি আলাদাভাবে সাজাবেন। এখানে যেই ফন্টটা আছে এই ফন্টটা বাদ দেন, এই টাইপের ফন্ট আপনি অন্য ফন্ট নেন, ঠিক আছে? আপনি ফন্ট নেবেন এই টাইপের, কিন্তু অন্য ফন্ট, যেমন ইট, স্লিপ, BMX লেখা আছে, এবং লাস্টে যদি লিখে দেন যে রিপিট, তাহলে কিন্তু আলাদা হয়ে গেল। ইট, স্লিপ, BMX, রিপিট। তারপরে সাইকেলিং, দেখেন এই যে মানে যে ওয়ার্ডটা আছে, জাস্ট একটা ওয়ার্ড, কিন্তু কত সুন্দর ডিজাইন হয়ে গেছে দেখেন। সাইকেলিং লেখা আছে আর উপরে এই যে গাছের যে ইফেক্টটা এবং ভিন্টেজ কালারের সবগুলো শেপে একটা ভিন্টেজ কালার দেওয়া আছে। তো এই যে বিষয়গুলো যদি ফলো করে করে আপনি কাজটা করেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে। এইখানকার কন্টেন্ট আপনি নেন, কোনো সমস্যা নাই, আপনি কন্টেন্ট নেবেন, অবশ্যই নেবেন। নিয়ে এই কন্টেন্টগুলোকে আপনি যদি সুন্দরভাবে সাজান, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ইউনিক হবে। এখানে যার যে ডিজাইন দেখতেছেন, যত সম্ভাবনা সোহাগ ভাই টিমের কাজ হতে পারে বা সোহাগ ভাই নিজস্ব কাজ হতে পারে, তো আমি ওইভাবে জানি না পার্সোনালি। তো তাহলে তারা কিন্তু এই যে কোডগুলো, এগুলো কিন্তু অনলাইন থেকে কালেক্ট করছে, এবং তাদের যেই এই টি শার্ট নিয়ে কিন্তু তারা অনেক কাজ করে, তারা অনেক অভিজ্ঞ। সেই কারণে বলা যায় যে তাদের কাজগুলো এমনিতেই ভালোই হবে, বেটার হবে আশা করা যায় সব সময়। আপনার কাজগুলো যদি এত সুন্দর করতে চান, তাহলে দেখেন আপনি এখানকার একটা পিকচার নেন যেটা আপনার ভালো লাগে, যে কোনো একটা সেভ করে এখানকার যে কন্টেন্টগুলো আছে একটা একটা করে লেখে, ওই একটা একটা করে কন্টেন্টের ডিজাইন রেডি করেন। সাইকেলিং, এটাতে একটা ডিজাইন রেডি করেন। এখানে লেখা আছে BMX মম, এটাতে একটা ডিজাইন রেডি করেন। BMX সিস্টার, এটাতে একটা ডিজাইন রেডি করেন। দেখেন সেম কন্টেন্ট না? BMX মম, BMX সিস্টার, BMX ব্রাদার, তারপর হচ্ছে যে আরও ড্যাড, তারপরে গ্র্যান্ডবা, মানে যত যা হয় এইভাবে দিতেই পারবেন। কিন্তু দিলে কিন্তু আপনার ডিজাইনটা মানে সবগুলো আলাদা আলাদা ডিজাইন হবে। দেখুন BMX মম, এখানে জাস্ট টাইপোগ্রাফিটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে না? BMX সিস্টার, এখানে দেখেন কত সুন্দর টাইপোগ্রাফি সাজানো হয়েছে। তো এই বিষয়গুলো জাস্ট এগুলো যদি একটু মেনে, মানে এই বিষয়গুলো যদি আপনি একটু ফলো করে আপনার ডিজাইনটা করেন এবং কন্টেন্ট সেম রাখবেন, যেমন এখানে মম, তারপরে এক জায়গায় দিলেন ড্যাড, তারপরে এক জায়গায় দিলেন ব্রাদার, সিস্টার, তারপরে হচ্ছে গ্র্যান্ডপা, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, বা আরও অন্যান্য যত আছে এইরকম রিলেটিভ যত সম্পর্ক হয়, সবগুলো একটা একটা করে দিতে পারবেন। সবগুলো দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা নাই। সবগুলো দিয়ে যদি একটা ডিজাইন এরকম আপনি প্রেজেন্টেশন রেডি করেন, আপনি সব এক জায়গাতে দিবেন না অবশ্যই, যেমন এখানে দেওয়া আছে, এগুলো আলাদা আলাদা করে একটু প্রেজেন্টেশনের ব্যাপারটা যদিও অন্য, ওইদিকে আমি যাচ্ছি না এখন। আপনি সবগুলো এরকম ডিজাইন যখন রেডি করবেন, আপনার যার দরকার BMX মম, এটা যার দরকার সে কিন্তু এটা ডাউনলোড করবে, এবং ড্যাডের জন্য যেটা প্রয়োজন সেটা ড্যাড, যেটা যদি ড্যাড লেখা থাকে, তাহলে কিন্তু ওই ধরে নিচ্ছি যে এখন যে জিনিসটা কিনবে যে আমার কাস্টমার, সে যখন আসে দেখবে যে এখানে BMX শুধু মম আছে বা ড্যাড নাই, সে চাচ্ছে যে এখানে যদি ড্যাড লেখা থাকতো আমার হয়তো বা আমার জন্য খুব ভালো হতো, আমি ড্যাড লেখাটা চাচ্ছি। তাহলে কিন্তু আপনি যখন এই সবগুলো ভেরিয়েশন রাখতেছেন, তখন কিন্তু এই জিনিসটা ডাউনলোড হওয়ার পসিবিলিটি বেশি। আপনার কিন্তু এই ক্রিয়েটিভ ফেব্রিক বলেন বা ফ্রিপিক বলেন, এগুলোতে কিন্তু একটা ডিজাইনকে যতভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, যতভাবে সুন্দর করতে পারেন, একটা ডিজাইনে যত ভেরিয়েশন থাকে বা পাওয়া যায়, সেগুলো কিন্তু বেশি ডাউনলোড হয়। এটা আপনাকে বুঝতে হবে আগে ফার্স্ট অফ অল। তো এখন কথা হচ্ছে যে আপনার ডিজাইন কন্টেন্ট রেডি, আমি ধরে নিচ্ছি আপনি কন্টেন্ট নেওয়া শিখে গেছেন, তারপর কালার কীভাবে নেবেন শিখে গেছেন, তারপরে আইডিয়াও কীভাবে নেবেন শিখে গেছেন, তাহলে আর কিসের দেরি, এখন কিন্তু ডিজাইন করা শুরু।
আর কিন্তু কোনো কথা চলবে না, এখন শুধু ডিজাইন করতে পারবেন। এখন ডিজাইনগুলো করতেও হবে আপনাকে। ডিজাইন যদি না করেন তাহলে কিন্তু আপনি যতই কিছু ভিডিও দেখেন, যার কথাই শোনেন, এক পয়সার কোনো লাভ নাই। কারণ আপনাকে অবশ্যই ডিজাইন যেমন দেখতেও হবে, যেমন প্র্যাকটিসও করতে হবে, পাশাপাশি আপনাকে ডিজাইন আইডিয়াও নিতে হবে ভালোভাবে। এবং অন্য মানুষরা কীভাবে কাজ করতেছে, কীভাবে প্রেজেন্টেশন করতেছে, কীরকম কালার চয়েস করতেছে, এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে। আপনি এই মার্স বান্ডেল বলেন, ফ্রেপিক বলেন, ক্রিয়েটিভ ফেব্রিক বলেন, এখানে যার কাজ ভালো লাগে বা যাদের কাজ ভালো লাগে সববার কাজ প্রতিদিন দেখেন। কাজ দেখলেই আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে। সো আশা করি পুরোপুরি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমি আর বড় করব না ভিডিও, আমি এখানে কোনো ডিজাইন করে দেখাবো না। ডিজাইন করে দেখালে আর একটু ভিডিও বড় হয়ে যাবে। সো আপনারা যদি যদিও আমি একটা দিছিলাম, আপনারা অনেকে সাপোর্ট করছেন যে টি শার্ট ডিজাইনের ভিডিও দেখবেন না লোগো ডিজাইন বা ক্লায়েন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, ওখানে সবাই টি শার্টের উপরেই বেশি ভোট দিয়েছে। তো ইনশাল্লাহ আমি আগামী থেকে ইনশাল্লাহ রেগুলার হব আবার টি শার্ট ডিজাইন নিয়ে। সো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কিছু না কিছু একটা করতে পারি। সো আর ক্লায়েন্টের সাথে যে আমার অভিজ্ঞতাগুলো এগুলো বলতে চাই এই কারণে, যাতে অনেকেই দেখা যায় যে ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলো নিয়ে অনেক প্রবলেম ফেস করে। আপনি আবার যদি এইরকম কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আবার ক্লায়েন্টের নিয়ে কোনো ঝামেলা নাই। ক্লায়েন্ট শুধু আপনি ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কথা বলতে হচ্ছে না, এখানে আপনি এখানে দিয়ে রাখছেন, এখানে তার যদি পছন্দ হয় এই $10 পে করে দিয়ে ডাউনলোড করতে পারবে, সিম্পল। প্যাসিভ মার্কেটেও সেম কাহিনী, ওখানে শুধুমাত্র মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী ডিজাইন রেডি করে আপনি ডিজাইন আপলোড করবেন। ওখানে যদি ডিজাইনগুলো ক্লায়েন্টের পছন্দ হয়, যে ক্লায়েন্টগুলো ওই মার্কেট প্লেসে থাকে বা আসে, তারা কিন্তু ডাউনলোড করবে, কোনো ঝামেলা নাই। এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কোনো মার্কেট প্লেসের মাধ্যমে কাজ করলে, যেমন ফাইবার, তারপর হচ্ছে যে ফ্রিল্যান্সার বা 99 ডিজাইন, আরও অন্যান্য যে সাইটগুলো আছে, এগুলোতে কাজ করলে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয় বা ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয়। অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে কল দেয় বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে থাকি, কিভাবে যোগাযোগ করি, কি বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করতে হয়, এই বিষয়গুলো জানতে পারলে বা আপনি যদি জানেন আপনি অনেক উপকৃত হবেন। কারণ আপনার যখন একটা ক্লায়েন্ট আসবে নতুন অবস্থায়, এরা এই যে কথাগুলো বলতেছে এটা কিন্তু নতুনদের জন্য, আর যারা পুরাতন হয়ে গেছে ওনারা তো বস সবাই। কারণ যারা পুরাতন তাদের কাজ শিখতে হবে না, তাদের শিখতে হবে না বললে যে দেখা যায় যে তারা এমনিতে পারে, এই জন্যই বলা হয় তাদের শিখতে হবে না, ঠিক আছে। তো তাদের ব্যাপারটা আলাদা, আমি তাদেরকে ধরছি না। যারা একদম নিউবি আছে, যারা নতুন, তাদের কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো, আপনি ডিজাইন শিখবেন, ডিজাইন পারবেন, অবশ্যই পারবেন। আপনি যদি একটু প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন, না পারার কিছু নাই এখানে। কিন্তু এই যে ক্লায়েন্টের ব্যাপার স্যাপার, তারপরে মার্কেট প্লেসের ব্যাপার স্যাপার, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ভালোভাবে। আপনি আমার ভিডিও যদি ভালো না লাগে আরেকজনের ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও ভালো না লাগলে আরেকজনের ভিডিও দেখেন, কিন্তু আপনাকে দিন শেষে কিন্তু শিখতেই হবে। আপনি না শিখলে, আপনি না প্র্যাকটিস করলে কিছু পারবেন না, বাস এতটুকুই। সো অনেক বকবকান হলো আজকের ভিডিওতে, এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।